ছোট্ট শহরটিতেও থাকি, সেই শহরটিতেও অনেক মানুষ প্রতারিত হয়েছে। আসসালামু আলাইকুম। আড়িয়াল টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি মোশাররফ ব্যাপারী, ইতালির নাপোলি থেকে। প্রিয় বন্ধুরা, কাছেও দূরে যে এই মুহূর্তে আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ক্লিক করেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে ইতালির আবহাওয়া অনেক খারাপ, সারাদিন বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ঠান্ডা। তারপরে একটু বাইরে বের হয়েছি একটু ঘুরতে যাবো বলে, তা ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটি বিষয় শেয়ার করি। বন্ধুরা, সমাজে চলতে গেলে অবশ্যই আপনাকে সাবধানতার সহিত পা ফেলতে হবে, কারণ সমাজের প্রতিটা ভাজে ভাজে প্রতারক, বাটপার, সিটাররা জাল বুনে রেখেছে। ছোট্ট ছোট্ট কয়েকটি প্রতারণার কথা বলে আমি মূল কথাটায় আসব। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, না হলে মিস করে যাবেন। আপনারা একটি সময় শুনেছেন স্বর্ণ কামলা, মানে আপনি একটি রিকশায় যাতায়াত করতেছেন বা একটি রিকশায় উঠেছেন, কিছু দূর যাওয়ার পর রিকশাওয়ালা টুক করে নিচে নেমে দেখলে একটি ছোট্ট একটি পোটলা হাতে উঠিয়ে, তখন পোটলার ভিতরে একটি সোনার বার বলেই তারা বলতো, এবং তার সাথে একটি চিরকুট। সেখানে বিস্তারিত বাটপাড়ির যে নমুনাটা আগেই লিখে রাখা হতো, কারণ ওইটা ওই রিকশাওয়ালার উল্টা কোচরেই থাকতো, সে যাত্রী দেখে সময় বুঝে মুভমেন্ট করত। সেটা আপনারা শুনেছেন। তারপরে শুনেছি আমরা বিভিন্ন মানুষের ইমো হ্যাক করে ছোট ছোট আকারে 10,000, 5,000, আমার মা অসুস্থ, হ্যান ত্যান, বিকাশে টাকা রেট কত, বিভিন্নভাবে আপনাদের কাছ থেকে প্রতারিত আপনারা হয়েছেন এবং প্রতারণা করে টাকা পয়সা নিয়েছে। এরকম আরেকটি আমরা দেখেছি ঢাকা শহরে, যে ডলার, কোনো বাড়িওয়ালার দারোয়ান পর্যন্ত এই প্রতারণা থেকে তারা পিছু সরে আসতে পারেনি, তাদেরও লোভে তাদের আঁকড়ে ফেলেছিল। তারা তার বাড়ির মালিককে বলেছে যে অমুক পরিত্যক্ত বাড়িতে এক বয়স্ক ভদ্র মহিলার বাড়িতে ফরেনার এসেছিল, সেখানে বলে এক ব্যাগ ডলার রেখে গেছে, সেই ডলারটি সে কোথায় বিক্রি করবো জানে না। স্যার, আপনি দেখেন এটা অরিজিনাল কিনা, খরচ করেন, যদি অরিজিনাল হয় তাহলে এই ডলারটি অল্প টাকা আমরা কিনে আনতে পারবো। ওই লোকের যখনই লোভ ঢুকে যায়, তখনই সে কি করে, তার সাথে সেখানে সংযুক্ত হয়ে সেখানে টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়েছে। এরকম হাজারো হাজারো আপনাদের প্রমাণ দিতে পারবো। এই অনলাইনের মাধ্যমে এখন বর্তমান যে প্রতারিত আপনারা হচ্ছেন, বিভিন্ন মেয়ে বিভিন্ন বাড়িতে প্রতারণার শিকার হয়ে বিভিন্ন প্রক্রিয়া, এগুলা নিয়ে সমাজে একদম প্রচলিত প্রথা হয়ে উঠেছে। বাংলাদেশ ছেড়ে যখন সুদূর প্রবাসেও আসলাম, এখানেও কিন্তু সেই ছোটোখাটো সিটারি বাটপাড়ির যেই জাল এখানেও বুনে রাখা হয়েছে। এই দেশে এসেও দেখি আপনি একটি বাসা নেবেন, সেখানেও প্রতারিত হবেন। আপনার কি লাইসেন্স লাগবে, সেই লাইসেন্স করতে গেলে সেখানেও বাংলাদেশি আপনাকে, ইতালিয়ান হোক, যে কোনো দেশে হোক, তার কাছে নিয়ে প্রতারিত করবে। অতএব সাবধান। এখানেও আমি যেই ছোট্ট শহরটিতেও থাকি, সেই শহরটিতেও অনেক মানুষ প্রতারিত হয়েছে। কারণ আমার যেই জিনিসটি দরকার, সেই জিনিসটা আমি যে কোনো মূল্য হলেও পেতে চাই, কিন্তু ওই যে পেতে চান এই জিনিসটাই, দুর্বলতাটা যদি আপনার পাশের যে লোকটি বুঝতে পারে সে প্রতারক হয়, তাহলে সেটাই সে কাজে লাগাবে, সেই সুযোগটি সে নিয়ে আপনাকে নিঃস্ব করে দেবে। অতএব আপনাকে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সময় সজাগ দৃষ্টি রেখে, চোখ কান খোলা রেখে আপনি যদি না চলতে পারেন, তাহলে আপনি প্রতারিত হবেন, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি সর্বশান্ত হয়ে যাবেন, নিঃস্ব হয়ে যাবেন। আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে, প্লিজ একটি শেয়ার দেবেন। আসসালামু আলাইকুম।